হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ইয়ামাহা R25 বাইকটি নিয়ে কথা বলবো। মূলত জাপানিজ ইয়ামাহা কোম্পানির R সিরিজের বাইকগুলো পুরো বিশ্বেই পাওয়ারফুল রেসিং বাইক হিসেবে ব্যাপক জনপ্রিয় এবং এই R সিরিজের মধ্যে সর্বমোট 5টি বাইক রয়েছে, যেমন R125, R15, R25, R3, R6 এবং R1, এবং তারই মধ্যে একটি হচ্ছে R25, যেটি বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল 250 সিসির বাইক কাওয়াসাকি নিনজা ZX25R, হন্ডা CBR 250RR এবং সুজুকি ZX 250R বাইকগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। এবং এ পর্যন্ত ইয়ামাহা R25 বাইকটির সর্বমোট 2টি ভার্সন বাজারে লঞ্চ করা হয়েছে, যেমন এটি হচ্ছে পুরনো ভার্সনের ইয়ামাহা R25, যেটিকে 2014 সাল থেকে 2015 সাল পর্যন্ত উৎপাদন করা হয়, এবং এটি হচ্ছে নতুন ভার্সনের ইয়ামাহা R25, যেটিকে সর্বপ্রথম 2017 সালে বাজারে লঞ্চ করা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা খুবই সংক্ষিপ্তে নতুন ভার্সনের ইয়ামাহা R25 বাইকটি সম্পর্কে জানবো। তো বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা যদি এই বাইকটির ডিজাইনের দিকে তাকাই, তাহলে প্রথমেই চোখে পড়বে এই বাইকটির হেডলাইটের মধ্যে। তো এই বাইকটির হেডলাইটে ব্যবহার করা হয়েছে অ্যাগ্রেসিভ ডিজাইনের LED হেডলাইট এবং পেছনে ব্যবহার করা হয়েছে LED টেল লাইট। এছাড়াও বাইকটিতে ব্যবহার করা হয়েছে 3 পার্ট হ্যান্ডেলবার এবং সাথে রয়েছে ফুল ডিজিটাল মিটার কনসোল। এবং এই বাইকটিতে পাচ্ছেন 14.30 লিটারের মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট, যা বাইকটিকে সবচেয়ে বেশি স্পোর্টি করে তুলেছে। এবং 166 কেজি ওজনের এই বাইকটির সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, এবং এটি হচ্ছে বাইকটির এক্সজস্ট বা সাইলেন্সার পাইপের ডিজাইন, এবং এই বাইকটির এক্সজস্ট বা সাইলেন্সার পাইপের সাউন্ড যথেষ্ট ভালো। তাছাড়া এই বাইকটির সামনের চাকা R15 বাইকের থেকেও একটু মোটা, কারণ এই বাইকটির সামনে 110 সেকশনের চাকা ব্যবহার করা হয়েছে, যেখানে R15 বাইকটির সামনে 100 সেকশনের চাকা ব্যবহার করা হয়েছে। তবে পেছনে সেম R15 বাইকটির মতোই 140 সেকশনের চাকা ব্যবহার করা হয়েছে, কিন্তু 250 সিসির বাইক হিসেবে এই বাইকটির পেছনে 150 সেকশনের চাকা ব্যবহার করা উচিত ছিল। তাছাড়া এই বাইকটির মধ্যে সাসপেনশন হিসেবে সামনে পাচ্ছেন USD সাসপেনশন এবং পেছনে পাচ্ছেন অ্যাডজাস্টেবল সুইং ড্রাম, এবং R250 বাইকটির মধ্যে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিস্কের সাথে ডুয়াল চ্যানেল ABS। তো এখন চলুন আমরা এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্সের দিকে একটু নজর দিই। তো বাইকটিতে ব্যবহার করা হয়েছে 249 সিসির প্যারালাল টুইন সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন দিয়ে বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 22.6 নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 35.5 হর্স পাওয়ার। এবং 250 সিসির বাইক হিসেবে এই বাইকটির রেডি পিক আপ যথেষ্ট ভালো, কারণ বাইকটি 0 থেকে 60 কিলোমিটার গতি উঠাতে সময় নেয় 3.1 সেকেন্ড, এবং 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে সময় নেয় 6.3 সেকেন্ড। এবং বাইকটি থেকে আপনারা খুব সহজেই 170 থেকে 175 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন। এবং কোম্পানি থেকে বলা হয়েছে এই বাইকটি থেকে প্রতি লিটারের মাইলেজ পাবেন 30 কিলোমিটার। এবং বর্তমান সময়ে ভারতের মধ্যে বাইকটির বাজার মূল্য হচ্ছে 3 লক্ষ রুপি, এবং যদি বাইকটি বাংলাদেশের মধ্যে আসে তাহলে এই বাইকটির আনুমানিক মূল্য হতে পারে 7 থেকে 8 লাখ টাকার মধ্যে। তো এই R250 বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আর না, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।